আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ পবিত্র শবে বরাত বা নিসফু মিন শাবান। তো বন্ধুরা আমার, আজকে সকালের দিকে একটা ভিডিও আপলোড করেছি, আর এই মুহূর্তে আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করার আমার ইচ্ছে ছিল না। তদুপরিও একটা বিশেষ কারণে আপনাদের সামনে আজকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বন্ধুরা আমার, সকালবেলা যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটির শিরোনাম ছিল একটা সহিহ হাদিসের আলোকে একটা আলোচনা, যার শিরোনাম ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র শবে বরাতের রাত্রেও ক্ষমা করবেন না। আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটিকে সহিহ বলেছেন এবং ৮ জন সাহাবী কর্তৃক যে হাদিসটি বর্ণিত হয়েছে, একেবারে সহিহ একখানা হাদিস। যে হাদিসখানে আমি একটু পড়ে শোনাচ্ছি। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফু মিন শাবানে অর্থাৎ 14 শাবান দিনগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তার মাখলুকের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং সমস্ত মাখলুককে তিনি ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। 2 ব্যক্তিকে ক্ষমা করেন না, মুশরিক এবং বিদ্বেষী তথা হিংসুক ব্যক্তিকে। তো বন্ধুরা আমার, এই হাদিসটি আপলোড করার পরে কিছু অবুঝ মানুষ তার নিচে কমেন্ট করেছে যে হুজুর, আপনি শুধু শবে বরাত নিয়ে চিল্লাচিল্লি করেন, তো শবে বরাত কি কোরআন হাদিসে আছে? মূলত এই মানুষের জবাব দিতে গিয়ে আজকের এই ভিডিওটি আমাকে আপলোড করতে হচ্ছে। বন্ধুরা আমার, আমি আপনাদের সকলের কাছে একটা বিষয় জানতে চাই। আমরা যে নামাজ রোজা ফরজ জানি, এই যে নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, 30টি রোজা রাখা ফরজ, এই নামাজ রোজা এই শব্দটি কি পবিত্র কোরআন বা হাদিসের মধ্যে কোথাও আছে? আপনারা কেউ বলতে পারবেন, দেখাতে পারবেন? কোনো মুহাদ্দিস মুফাসসির এটিকে দেখাতে পারবে যে নামাজ রোজা পবিত্র কোরআনুল কারীম বা হাদিস শরীফের কোথাও আছে? আসলে নামাজ শব্দটি পবিত্র হাদিস শরীফের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে সলাত হিসাবে এসেছে। আরবিতে একে সলাত বলা হয়। আবার রোজা শব্দটি পবিত্র হাদিস শরীফ এবং কোরআন শরীফের মধ্যে রোজা হিসাবে নাই, এখানে আছে সওম হিসাবে। তাহলে নামাজ রোজার প্রতি শব্দ পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে সওম এবং সলাত। আর আমরা বাংলায় বলি বা উর্দুতে ফার্সিতে একে বলা হয় নামাজ রোজা। তদ্রূপ শবে বরাত এই শব্দটি আমরা বলি, সব শব্দটি ফার্সি, এর অর্থ হচ্ছে রাত। লাইলাতুন অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, বিমুক্ত হওয়া, গুনাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার রাত হিসেবে আমরা এটাকে বলি শবে বরাত। কিন্তু হাদিস শরীফের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের এই অর্ধ শাবানের রাত্রি, অর্থাৎ শাবান মাসের অর্ধেক যখন চলে যায়, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত যখন হয়ে যায়, সেই 14 তারিখ দিনগত রাত্রিকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে নিসফু মিন শাবান। একেবারে পবিত্র সহিহ হাদিস, যাকে আল্লামা আলবানী রহমতুল্লাহ এত বড় সমালোচক হাদিসের, তিনিও যাকে সহিহ বলেছেন। আমি আবারও হাদিসটি পড়ি, যেখানে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিসফু শাবানের রাত্রে দুনিয়ার তার সমস্ত মখলুকের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান এবং সকলকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, অর্থাৎ তিনি শুধুমাত্র ক্ষমা করেন না মুশরিকদেরকে এবং বিদ্বেষী বা হিংসুকদেরকে। তো বন্ধুরা আমার, যেভাবে নামাজ রোজা শব্দটি কোরআনুল কারীমের মধ্যে নাই, শবে বরাত শব্দটি আসলে কোরআনুল কারীমের মধ্যে নাই বা হাদিস শরীফের মধ্যে নাই। আছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, সূরা দুখানের মধ্যে একে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, আর পবিত্র সহিহ হাদিসের মধ্যে একে বলা হয়েছে নিসফু মিন শাবান। তো বন্ধুরা আমার, আমরা এই জবাবটি যারা চান, আসলে তারা বুঝেও না বোঝার ভান করেন। তারা বুঝাতে চান যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে শাবান, এই যে শাবান মাসে যে শবে বরাত আছে এটি নাই, অতএব এটি পালন করা যাবে না। আসলে বিষয়টি সেরকম না। নামাজ রোজাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাই, কিন্তু আমরা পালন করি। কিন্তু এই নামাজ রোজার আরবি শব্দ কোরআনের মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে। শবে বরাত শব্দটি পবিত্র হাদিস কোরআনে নাই, কিন্তু এর আসল শব্দটি নিসফু মিন শাবান, সেই শব্দটি কিন্তু পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক বিষয় উল্লেখ নাই। যদি কোনো বিষয় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ না থাকে, তাহলে সেটিকে আমরা মানব না। যেমন ধরেন,
আমরা হাদিস শরীফের মধ্যে পাই যে 2,24,000 পয়গম্বর বা 1,24,000 পয়গম্বর, অর্থাৎ আল্লাহ এই দুনিয়ায় মানুষের হেদায়েতের জন্য 2 লাখ বা 2,24,000 বা 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই 2,24,000 বা 1,24,000 থেকে মাত্র 25 জন নবী রাসূলের নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এখন কোনো মূর্খ নাদান যদি বলে যে আমি মানি না, 2,24,000 পয়গম্বর দুনিয়ায় এসেছেন এই কথা আমি মানি না, কেননা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম রয়েছে। আচ্ছা বলেন, তার সাথে আমরা কিভাবে ঝগড়া করব? এটা যদি কেউ বলে তাকে বলবো মূর্খ, নাদান, তার বুদ্ধি বিবেচনা নাই। যেহেতু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব জিনিস থাকাটা শর্ত না। যেমন ধরেন, অনেক সাহাবীর নাম কোরআনুল কারীমের মধ্যে নাই, অথচ ইবলিস শয়তানের নাম আছে। অতএব বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি খোলাসা করে বলতে চাই সেটি হচ্ছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র হাদিস শরীফের মধ্যে বাংলায় আমরা যেভাবে যে দিবসটি উদযাপন করি বা যে ইবাদতটিকে যেভাবে বলি, ওইভাবে কিন্তু অনেক ইবাদতই পাওয়া যাবে না। যেভাবে নামাজ নাই, রোজা নাই, এরকম এই শবে বরাত নাই। কিন্তু এর অর্থ এই না যে এই বিষয়গুলো আদৌ কোরআনুল কারীমের মধ্যে বা হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই। হাদিস শরীফে হাদিসের ভাষায় এসেছে, কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের ভাষায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি সহিভাবে বোঝার তৌফিক দান করেন এবং যা সত্য তাকে সত্য হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।